14 বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন ভারতের এই ব্যাডমিন্টন তারকা তার মা হওয়ার পরের একটা বছরে প্রায় 60 লিটার মাতৃদুগ্ধ দান করে আজ কয়েকশো বাচ্চার মা হয়ে উঠলেন। আগে 42 বছরের বাঁহাতি স্টার প্লেয়ার জুয়ালা গুট্টা আজ খবরের শিরোনামে। হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের সরকারি হাসপাতালের নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি থাকা অসহায় প্রিম্যাচিওর বাচ্চাদের জন্য তিনি নিজের মাতৃদুগ্ধ দান করেছেন। সেই 60,000 মিলিলিটার তরল সোনা বহু নবজাতকের জীবন বাঁচাতে সাহায্য করেছে। আজ তার এই উদ্যোগকে গোটা দেশ সাধুবাদ জানাচ্ছে। একসময় ব্যাডমিন্টন কোর্টে যিনি ভয়ঙ্কর স্ম্যাশে অপোনেন্টদের ধরাশায়ী করেছেন, আজ সেই জুয়ালা তৈরি করলেন এক মানবিক দৃষ্টান্ত। 90-এর দশকের শেষ থেকে 2017 সাল পর্যন্ত ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম বড় নাম ছিলেন জুয়ালা গুট্টা। বাঁহাতি এই ডাবল স্পেশালিস্ট নিজের অ্যাগ্রেসিভ স্টাইলের জন্য পরিচিত ছিলেন। অনেক আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে ট্রফি এনেছেন তিনি। 14 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া তো বটেই, ভারতের একমাত্র মহিলা খেলোয়াড় হিসেবে উইমেন্স ও মিক্সড ডাবলস দুই বিভাগেই বিশ্বের টপ 10 র্যাঙ্কিংয়ে একসময় জায়গা করে নিয়েছিলেন জুয়ালা। কিন্তু জীবনের সবচেয়ে বড় জয়টা হয়তো তিনি পেলেন কোর্টের বাইরেই। 2025 সালের এপ্রিলে তার মেয়ে মীরা জন্ম নেয়, আর মা হওয়ার পরেই জুয়ালা দেখলেন তার শরীরে স্বাভাবিকের থেকে অনেক বেশি মাতৃদুগ্ধ তৈরি হচ্ছে। অনেকেই হয়তো এই অতিরিক্ত দুধ নষ্ট করে দেন, কিন্তু জুয়ালা অন্যভাবেই ভাবলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই অতিরিক্ত পুষ্টি এমন শিশুদের কাছে পৌঁছে দেবেন যারা জন্মের পর নিজের মায়ের দুধ পাচ্ছে না। আর এখান থেকে শুরু হলো এক নতুন পথ চলা। প্রতিদিন নিয়ম করে তিনি দুধ পাম্প করতেন, তারপর সেটিকে সঠিকভাবে সংরক্ষণ করে প্রতিটি প্যাকেটের গায়ে সময় আর তারিখ লিখতেন। নির্দিষ্ট তাপমাত্রায় প্যাকেটগুলো ডিপ ফ্রিজেও রাখতেন। এরপর সেই প্যাকেটের দুধ পৌঁছে যেত সরকারি হাসপাতালের NICU এ ভর্তি থাকা প্রিম্যাচিওর বাচ্চাদের কাছে। 41 বছর বয়সে IVF পদ্ধতির মাধ্যমে সদ্য মা হওয়া একজন নারীর শরীর আর মনের উপর কতটা ধকল যায় সেটা সেই মাই বলতে পারবেন। নিজের শারীরিক কষ্টের সঙ্গে প্রতিদিন লড়াই করতে হয়েছে তাকে। রাতের পর রাত জেগে বাচ্চাকে সামলানো, শরীরের ক্লান্তি, মানসিক চাপ, সবকিছুর মধ্যেও তিনি একদিনের জন্যও নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাননি, কারণ তিনি ভালো করেই জানতেন তার এই সামান্য প্রচেষ্টা কারো সন্তানের প্রাণ বাঁচাতে পারে। জুয়ালা গুট্টা জানিয়েছেন মাত্র 100 মিলিমিটার ডোনার মিল্ক দিয়েই 1 কেজি ওজনের একটা প্রিম্যাচিওর শিশুকে কয়েকদিন পর্যন্ত ফিডিং করানো সম্ভব। সেই হিসেবে তার দান করা 60,000 মিলিলিটার দুধ কয়েকশো শিশুর কাছে আশীর্বাদ হয়ে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে এই প্রিম্যাচিওর বাচ্চাদের ক্ষেত্রে মাতৃদুগ্ধ শুধু খাবারই নয়, ওষুধের মতো কাজ করে। বিশেষ করে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস কিংবা ANEC নামক ভয়ঙ্কর ইন্টেস্টাইনের সমস্যার ঝুঁকি প্রায় 50% কমিয়ে দিতে পারে মায়ের বুকের দুধ। এছাড়াও অন্যান্য ইনফেকশন, ফুসফুসের জটিলতা, এমনকি মৃত্যুর ঝুঁকিও অনেকটা কমে যায়। সবচেয়ে বড় কথা হলো জুয়ালা আজ দেখিয়ে দিলেন রক্তদানের মতো মাতৃদুগ্ধ দানও সমাজের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হতে পারে। আজকের সমাজে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কি না করে, কিন্তু জুয়ালা গুট্টা প্রমাণ করলেন আসল ভাইরালিটি তখন আসে যখন আপনার কাজ মানুষের জীবনে পজিটিভ চেঞ্জ এনে দেয়। আজ জুয়ালা তার এই কাজের মধ্যে দিয়ে সমাজকে একটা বার্তা দিয়েছেন, মাতৃত্ব শুধু নিজের সন্তানের মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন মা চাইলে বহু সন্তানের জীবনে আশার আলো হতে পারেন। তাঁর এই উদ্যোগ আজ আমাদের শিখিয়ে দিল সত্যিকারের চ্যাম্পিয়ন সেই যে নিজের শক্তিকে অন্যের জীবন বাঁচাতে ব্যবহার করে। আসল কথা কি জানেন? এই ট্রফি, মেডেল, খ্যাতি একদিন সব ফিকে হয়ে যাবে, থেকে যাবে অন্যের জন্য নিঃস্বার্থে করা সেই কাজগুলোই। তাই আজ জুয়ালা গুট্টা শুধু একজন ব্যাডমিন্টন তারকা নন, আজ তিনি শত শত অসহায় নবজাতকের কাছে মায়ের আর এক রূপ। আপনি খুব ভালো থাকবেন।